ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম শেখার জার্নিতে আজকে ৩ নম্বর নিয়মটি দেখব। প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা রুল আমাদের স্পেলিং ঠিক করার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে। তাহলে চলুন ৩ নম্বর রুলটা দেখে নিই। রুলটি হলো, শব্দের শেষে ই থাকলে ই উচ্চারণ হয় না। যারা নতুন লার্নার ইংলিশে খুবই কমন একটা কনফিউশন ফেস করতে হয়, সেটা হচ্ছে ই কখন উচ্চারণ হয় আর কখন হয় না। আজকে কনফার্ম হয়ে নেন, শব্দের শেষে যদি ই থাকে তাহলে সে ই আর উচ্চারণ হবে না। এক্সাম্পল দেখেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখানে 4টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ই আছে, বাট একটা ইও উচ্চারণ হবে না। যেমন 1 নাম্বার নেম, যার অর্থ হচ্ছে নাম, উচ্চারণ হবে না। কাম, অর্থ হচ্ছে আশা, এখানেও ই আছে বাট প্রনাউন্সিয়েশনের মধ্যে আসতেছে না। তারপরে হচ্ছে টেক, এখানেও ই আছে লাস্টে, উচ্চারণ নেই, যার অর্থ হচ্ছে নেওয়া। নাম্বার 4 ফেক, অর্থ ভুয়া, এখানেও খে এর পরে ই আছে, যার উচ্চারণ নেই। এভাবে ইংলিশে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড আছে যার শেষে ই আছে বাট উচ্চারণ হয় না। ওকে, এখন আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু রাইট ওয়ান মোর এক্সাম্পল অন ইউর ওন। কমেন্ট সেকশনে চলে যান, গিয়ে এই 4টে ওয়ার্ডের বাইরে কমপক্ষে একটা ওয়ার্ড লিখবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন, যেন তারাও শিখতে পারে। আর আপনার একটি কমেন্ট এবং আপনার একটি শেয়ার আমাকে খুবই ইন্সপায়ার করে। সো স্টে উইথ মি অ্যান্ড লার্ন ইংলিশ উইথ মি স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। থ্যাংক ইউ সো মাচ।